আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো নতুন ডিজাইন করব না। আজকে আমি কিভাবে এই সিকোয়েন্স ডিজাইনের ব্যাক পার্ট বানাতে হয় ওই সম্পর্কে আলোচনা করব। একটা ব্যাক পার্ট কীভাবে বানাবেন আপনারা, আমি ওই ভিডিওটা বানাবো। তো ব্যাক পার্ট বানানোর ফ্রন্ট পার্ট তো বানিয়েছেন আপনারা, ফ্রন্ট পার্ট বানিয়েছি। তো ব্যাক পার্টে গলা থাকবে না। ব্যাক পার্টে কী থাকবে? ব্যাক পার্টে আপনার হচ্ছে গিয়া হাতা, তাই তো। চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমি আমার গলার অপশানটা বন্ধ করে দিলাম। আমি সমস্ত লেয়ারকে সিলেক্ট করে গ্রুপ করে নিয়েছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন, অথবা এখানে যে গ্রুপ অপশান আছে ফাইল, আমি ওইটা ক্লিক করে একটা লেয়ারে করতে পারেন। যে গ্রুপ করে আমি রেখে দিয়েছি। তো আপনারা চাইলে এইখানেই ব্যাকপার্ট বানাতে পারেন, অথবা নতুন একটা পেজ নিয়ে ব্যাকপার্ট বানাতে পারেন। যেমন ধরেন নতুন একটা পেজ বলতে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম। তো ব্যাকপার্টের মধ্যে আপনাদের ব্যাকপার্টটা হচ্ছে 48 ইঞ্চি, 40x48, আর হাতা হচ্ছে 20, 19, মানে আপনাদের উইথ অনুযায়ী মেজারমেন্টটা। তো আমি একটা নতুন পেজ নিয়ে নেব। তো নতুন পেজ নেওয়ার জন্য 15 দুইভাবে করা যায়। একটা নতুন পেজ নিয়ে করা যায়, অথবা আপনার এইখান থেকে কিবোর্ড থেকে এখানেই কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি, এই যে ক্যানভাস সাইজটা চলে আসে এখানে। আপনারা এই যে আমার প্রয়োজন কোথায়, নিচের অংশে আমার ব্যাকপার্টের হাতাটা হবে। তো আমি এটাকে নিচের সাইডে উপর সাইডে ঠিক রেখে নিচের সাইডে আমি করে দেবো। তো এখানে আমার আছে হলো যে 47.5। ডিজাইনটা আমি মূলত 1/2 ইঞ্চি কম করে করেছি, 48 ইঞ্চি করে নেই। তো এখানে আমি দিয়ে দেবো 67, 68 দিয়ে দিলাম। তো ওকে, 68 দিয়ে গেলে দেখুন নিচে আমার পেজটা চলে আসছে। তো এখানে আমি একটা সাদা ইমেজ, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো ওই ক্ষেত্রে একটা নতুন লেয়ার নিয়ে লেয়ারটাকে আমি নিচে রেখে দিলাম গ্রুপের। তো ব্যাকগ্রাউন্ড কালার, এই যে সাদা কালার, একটা সলিড কালার দিয়ে রেখে দেবো, যাতে প্রবলেম না হয়। তো ব্যাকগ্রাউন্ডের নিচের কালারটা আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে চলে আসবে। ওকে, এইভাবেও ব্যাকপার্ট করা যায়। এটা গেল। তো আমার ব্যাকপার্টের এই হচ্ছে। এখন আমার প্রয়োজন কি হাতা। তো হাতার জন্য আমার এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে আমি নতুন একটা ফাইল নিয়ে নিব। নতুন ফাইলে আমার এই যে ফাইল ক্রিয়েট করা আছে। তো এখানে দেখেন আমি দিয়ে রাখছি কত, 19, আর এখানে উইথ দিয়েছি 19, আর হাই দিয়েছি 20 ইঞ্চি হাই। তো ঠিক আছে, ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলাম। তো এইখানে আপনার সহজভাবে যে কাজটা করতে পারেন, যে সম্পূর্ণ এই যে গ্রুপটা, সম্পূর্ণ গ্রুপ যে ব্যাকগ্রাউন্ডে আপনার গ্রুপটা, এইটাকে আপনারা টান দিয়ে এইখানে নিয়ে আসে শিফট ধরে এই মাঝ বরাবর মিডল পয়েন্টে সাদা এখানে পেস্ট করে দিতে পারেন, ছেড়ে দেবেন। শিফট ধরে দিলে কি হবে, এইখানে বরাবর পেস্ট হবে। তো এখানে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি পেস্ট করবেন। কন্ট্রোল টি পেস্ট করলে একটু জুম আউট করে নিয়ে শিফট ধরে নিচের থেকে না, এই মাঝখানেই ধরে শিফট ধরবেন। শিফটে ক্লিক করে কিবোর্ড থেকে শিফটে ক্লিক করে মাঝখানে উপরের দিকে নিয়ে যাবেন। আপনার এখানে বর্ডারটা আনবেন। এরপরে শিফট ছেড়ে দিয়ে মাঝখানে এই যে মিডলটা সিলেক্ট করা আছে, এখান থেকে মাউস দিয়ে ধরে ক্লিক করে আপনি এটাকে ছোট করে দিবেন। ছোট করে পজিশন বরাবর এতটুকু রাখবেন।
এরপরে মুভ টুলে যাবেন। ওকে, ইন্টার দিয়ে দিলেও পারেন। তো এটা হলো, তো আমার তো সাইডে আরও আছে, এটা সাইডে এখনও আছে। তো সাইডটা আমার প্রয়োজন শুধু এতটুকু, 20 ইঞ্চি হাতাটা প্রয়োজন, আমার বাড়তি কোনো প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে আমি ক্রপ করে নেব বাড়তি, যেটা এই যে দেখুন বাড়তি আমার আছে, এই যে বাড়তিটাকে আমি ফালিয়ে দেবো। তারপর ইন্টার ক্লিক করলে চলে যাবে। তো এটা হলো। তো এখান থেকে আবার কি করতে পারেন আপনারা, এই গ্রুপটাকে টান দিয়ে আবার নিয়ে আসবেন এখানে এসে আবার শিফট ধরে এখানে প্রেস করে দেবেন, হয়ে গেল। তো কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচে নিয়ে আসতে পারেন, নিচে নিয়ে এসে এইভাবে আপনারা মিলাই দিতে পারেন। অথবা আমি দেখাচ্ছি, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড পেজটা আমি এই ক্ষেত্রে নিয়েছি যে এইখানে এই ব্যাকপার্টটার হাতা সুন্দরভাবে সাইজ মেলানোর জন্য আমি সাদা ব্যাকগ্রাউন্ড পেজটা নিয়েছি। তো কন্ট্রোল চাপ দিয়ে এই দুটোকে সিলেকশন করি, মাঝখানেরটা না, এই যে মাঝখানে যে আমার ব্যাকপার্টটা আছে, ব্যাকপার্টটা না, শুধু জাস্ট হাতাটা আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা, সলিড কালার যে সাদা পেজটা আছে এটা সিলেক্ট করে এই উপরে যে আমার মেজারমেন্ট আছে আপনার এইগুলা চেক করতে পারেন। এগুলো একটা উপরে যাবে, এই যে উপরে যাবে, এরপরে একটা নিচে আছে, একটা মিডল আছে, এরপরে একটা সাইডে আছে। তো আমার প্রয়োজন কি এক সাইড, এইখানে আমার নিয়ে আসে। তো ওই ক্ষেত্রে আমি এটা নিচে দিয়ে দিলাম, তো চলে আসছে। ওকে, এখন এখান থেকে জাস্ট আমার এই গ্রুপে ক্লিক করুন। গ্রুপের আপনারা খেয়াল রাখবেন যাতে গ্রুপের ভিতরে কোনো কাজে আপনাদের লেয়ারে না ক্লিক করে, নাহলে ডিজাইনটা আপনাদের নষ্ট হতে পারে। সাপোজ ধরুন আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার এখানে চলে আসবে। তো ওই ক্ষেত্রে আবার আপনারা খেয়াল রাখবেন যাতে জাস্ট এই যে গ্রুপ যে দুইটা আছে এই দুইটা, তো কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে এরপরে এই দুটোকে আবার সিলেকশন করে কন্ট্রোল চাপ দিয়ে এই দুটোকে সিলেকশন করে নিয়ে এই পাশে আমাদের প্রয়োজন কি, এই পাশে আগে প্রয়োজন ছিল এই পাশে বাম পাশে, এখন প্রয়োজন কি এই পাশে নিয়ে আসে। তো এটাকে ফ্রি হরিজন্টাল করে দিয়ে রোটেট করে দিলাম। দেখুন সুন্দরভাবে একটা ব্যাকপ্যাক তৈরি হয়ে গেল। আরেকভাবে করা যায়, ওটা আমি নেক্সটে আপনাদের দেখিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই।